হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো উদ্ভিদের চলন। প্রথমে আমরা জেনে নিই যে গমন কাকে বলে। তোমরা জানো গমন কাকে বলে, তাও আর একবার মনে করিয়ে দিই। জীবেদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকেই বলা হয় গমন, তাই তো? অর্থাৎ জীবেদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে বলা হচ্ছে গমন। গমন শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, উদ্ভিদের কিন্তু দেখা যায় না, কারণ উদ্ভিদরা স্থান পরিবর্তন করতে পারে না। তবে ব্যতিক্রম আছে ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে। এবার চলো জেনে নিই আমরা যে চলন কাকে বলে। এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকেই বলা হচ্ছে চলন। অর্থাৎ এই দেখো, আমি দাঁড়িয়ে আছি, আমি হাত নাড়াচ্ছি, এটা কিন্তু চলন। আমি কিন্তু স্থান পরিবর্তন করছি না, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি না। না, চলন প্রাণীদের এবং উদ্ভিদের দুজনের ক্ষেত্রে কিন্তু চলন দেখতে পাওয়া যায়। কারণ উদ্ভিদ দেখো এক জায়গায় স্থির থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে উদ্ভিদ, কিন্তু তার শাখা প্রশাখাগুলোকে বিভিন্ন দিকে বিন্যস্ত করে। এইভাবে উদ্ভিদ কিন্তু চলন সম্পন্ন করে। এই উদ্ভিদের চলন কয় প্রকারের, কি কি আমরা একটু চলো জেনে নিই। উদ্ভিদের চলন তিন প্রকারের: ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। কাকে বলে আগে আমরা এটাকে জেনে নিই চলো। প্রথমটি হলো ট্যাকটিক চলন। তাহলে উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা অনুসারে উদ্ভিদের স্থান পরিবর্তন করাকে বলা হয় ট্যাকটিক চলন। এখন এই ট্যাকটিক চলন কয় প্রকারের? এই ট্যাকটিক চলন পাঁচ প্রকারের। কি কি? ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক এবং রিওট্যাকটিক। এই পাঁচ প্রকারের। কিন্তু তোমাদের সিলেবাসে অর্থাৎ তোমাদের বইয়ে দুটি আছে দেখবে। কি কি না, ফটোট্যাকটিক এবং কেমোট্যাকটিক। প্রথমটা আমরা জেনে দেবো ফটোট্যাকটিক কাকে বলে। সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। যেমন দিনের বেলায় সূর্যের আলোর প্রভাবে ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস নামক শৈবাল আলোর উৎসের দিকে কিন্তু ধাবিত হয়। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন সূর্যের আলোর প্রভাব খুব বৃদ্ধি পায় তখন কিন্তু তারা আবার ছায়ার দিকে সরে আসে। অর্থাৎ এই ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালগুলি কিন্তু গমন ঘটছে, দেখো, তাই না? অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে। এটা হলো ফটোট্যাকটিক চলন। আরেকটি কি? আরেকটি হলো কেমোট্যাকটিক চলন। উদ্ভিদঙ্গ যখন কোনো রাসায়নিক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় কেমোট্যাকটিক চলন। অর্থাৎ কেমো কথাটার মানেই রাসায়নিক পদার্থ, অর্থাৎ এই রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদঙ্গ যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হচ্ছে কেমোট্যাকটিক চলন। যেমন মসের শুক্রাণু শুক্রজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। এ হয়ে গেল আমাদের ট্যাকটিক চলন। এবার আমরা জেনে নিই ট্রপিক চলন সম্পর্কে। কাকে বলে ট্রপিক চলন? তাহলে উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গের চলনকে বলা হয় ট্রপিক চলন। আগেরটা আমরা কি জানলাম? ট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা অনুসারে উদ্ভিদঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় ট্যাকটিক চলন।
আগেরটাই ছিল গতিপথ এবং তীব্রতা। দেখো ট্রপিক চলনের ক্ষেত্রে তীব্রতাটা কিন্তু আর থাকলো না, উদ্দীপকের শুধুমাত্র গতিপথ কথাটা থাকলো, তাই না? তীব্রতা দ্বারা কিন্তু এটি নিয়ন্ত্রিত নয়, এটি গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হচ্ছে ট্রপিক চলন। এখন এই ট্রপিক চলন কয় প্রকারের ও কী কী? ট্রপিক চলন 3 প্রকারের: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। ফটো মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আলো। তাহলে আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ফটোট্রপিক চলন। এই উদ্দীপকের আগে ধরো আলো লাগিয়ে দিলাম, তাহলে আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ফটোট্রপিক চলন। এখন এই ফটোট্রপিক চলন আবার 3 প্রকারের। কি কি না, পজিটিভ ফটোট্রপিক চলন, নেগেটিভ ফটোট্রপিক চলন এবং তির্যক বা ট্রান্সভার্স ফটোট্রপিক চলন। কাকে বলে পজিটিভ ফটোট্রপিক চলন? দেখো এটা উদ্ভিদের বিটপ অংশ, অর্থাৎ কাণ্ড এবং শাখা প্রশাখা। কাণ্ড এবং শাখা প্রশাখা কোন দিকে ধাবিত হয় না, আলোক উৎসের দিকে, তাই না? এটাকে ধরে নাও সূর্য। তাহলে আলোক উৎসের দিকে কাণ্ড এবং শাখা প্রশাখা কিন্তু ধাবিত হয়, এই জন্য কাণ্ডের চলনকে বলা হয় পজিটিভ ফটোট্রপিক চলন। ঠিক আছে, তাহলে কাণ্ড এবং শাখা প্রশাখার চলনকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন। আচ্ছা, আলোক উৎসের বিপরীত দিকে কে গমন করে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, মূল বা শেকড়, তাই না? অর্থাৎ দেখো উদ্ভিদের মূল বা শেকড় আলোক উৎসের অর্থাৎ আলোক উৎসের গতিপথের বিপরীত দিকে ধাবিত হয়, সেই জন্য মূলের চলনকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক চলন। আর পাতা, উদ্ভিদের পাতা উদ্ভিদের পাতার চলন আলোক উৎসের সঙ্গে তির্যকভাবে অর্থাৎ প্রায় 90 ডিগ্রি কোণ করে হয় বলে উদ্ভিদের পাতার চলনকে বলা হয় তির্যক আলোকবর্তী চলন। তাহলে ফটোট্রপিক চলন আমরা জানলাম 3 প্রকারের: পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ ফটোট্রপিক এবং ট্রান্সভার্স ফটোট্রপিক বা তির্যক আলোকবর্তী চলন। তাহলে কাণ্ডের চলন আলোক উৎসের সঙ্গে সমান্তরালভাবে ধাবিত হয় বলে কাণ্ডকে বলা হয় বা কাণ্ডের চলনকে বলা হয় পজিটিভ ফটোট্রপিক চলন। উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে ধাবিত হয় বলে মূলের চলনকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিক চলন। উদ্ভিদের পাতা আলোক উৎসের সহিত তির্যকভাবে ধাবিত হয় বলে উদ্ভিদের পাতার চলনকে বলা হয় তির্যক ফটোট্রপিক চলন। এই হয়ে গেল ফটোট্রপিক চলন। এবার চলো আমরা জেনে নিই হাইড্রোট্রপিক চলন সম্পর্কে। হাইড্রো কথাটার মানে কি না, জল। এটাও কিন্তু 2 প্রকারের। কি কি না, পজিটিভ হাইড্রোট্রপিক চলন এবং নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। পজিটিভ কথাটার মানে অর্থাৎ জলের উৎসের দিকে উদ্ভিদের যে অংশ ধাবিত হয়, আর একটি জলের উৎসের বিপরীত দিকে যে অংশ ধাবিত হয়। তাহলে বলো তো, জলের উৎসের দিকে উদ্ভিদের কোন অংশ ধাবিত হয়? হ্যাঁ, ঠিক বলেছ, উদ্ভিদের মূল। উদ্ভিদের মূল জলের উৎসের গতিপথ অনুসারে ধাবিত হয় বলে উদ্ভিদের মূলের চলনকে বলা হয় পজিটিভ হাইড্রোট্রপিক চলন। অন্যদিকে উদ্ভিদের কাণ্ড জলের উৎসের গতিপথের বিপরীত দিকে ধাবিত হয় বলে উদ্ভিদের কাণ্ডের চলনকে বলা হয় কি বলা হয় না, নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। খুব সোজা। দেখো ফটোট্রপিকের ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে না, কাণ্ড আলোর দিকে ধাবিত হচ্ছে, ওই জন্য কাণ্ডের চলনকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন। মূল আলোক উৎসের বিপরীত দিকে ধাবিত হচ্ছে বলে মূলের চলনকে বলা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক চলন। উল্টোভাবে জলের ক্ষেত্রে কি হচ্ছে না, মূল জলের উৎসের গতিপথের দিকে ধাবিত হচ্ছে বলে মূলের চলনকে বলা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক চলন। আবার কাণ্ড জলের উৎসের গতিপথের বিপরীত দিকে ধাবিত হচ্ছে বলে কাণ্ডের চলনকে বলা হচ্ছে তখন নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। আরেকটি হলো জিওট্রপিক চলন। জিও কথাটার মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, অভিকর্ষ। উদ্ভিদের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় জিওট্রপিক চলন। তাহলে উদ্ভিদের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথের দিকে হয় তখন তাকে বলা হচ্ছে জিওট্রপিক চলন। এই জিওট্রপিক চলনও কিন্তু 3 প্রকারের: পজিটিভ জিওট্রপিক চলন, নেগেটিভ জিওট্রপিক চলন এবং
ট্রান্সভার্স বা তির্যক জিওট্রপিক চলন। পজিটিভ জিওট্রপিক চলন উদ্ভিদের যে অঙ্গ অভিকর্ষের গতিপথের দিকে ধাবিত হয় সেই অঙ্গকে বলা হচ্ছে বা সেই অঙ্গের চলনকে বলা হচ্ছে পজিটিভ জিওট্রপিক চলন। উদ্ভিদের মূল অভিকর্ষের গতিপথের দিকে ধাবিত হয় বলে উদ্ভিদের মূলের চলনকে বলা হয় পজিটিভ জিওট্রপিক চলন। উদ্ভিদের কাণ্ড অভিকর্ষের গতিপথের বিপরীত দিকে ধাবিত হয় বলে কাণ্ডের চলনকে বলা হয় নেগেটিভ জিওট্রপিক চলন। আর উদ্ভিদের কিছু পার্শ্বীয় মূল অভিকর্ষের গতিপথের সহিত তির্যকভাবে ধাবিত হয় বলে পার্শ্বীয় মূলের চলনকে বলা হয় তির্যক অভিকর্ষবর্তী চলন বা ট্রান্সভার্স জিওট্রপিক চলন। তাহলে জিনিসটা খুব সোজা না? সবার ক্ষেত্রে কিন্তু একই রকম। আলোর যখন ক্ষেত্রে আসবে তখন আলোর দিকে যেগুলো ধাবিত হবে সেগুলোকে বলা হয় পজিটিভ, আলোর উল্টোর দিকে যেগুলো যাবে সেগুলোকে বলা হবে নেগেটিভ। জলের ক্ষেত্রে আর অভিকর্ষের ক্ষেত্রে দেখো প্রায় একই রকম। জলের উৎসের দিকে উদ্ভিদের যে অঙ্গ ধাবিত হবে তাকে বলা হবে পজিটিভ, যে অঙ্গ জলের উৎসের বিপরীত দিকে যাবে তাকে বলা হবে নেগেটিভ। একই রকমভাবে অভিকর্ষের দিকে উদ্ভিদের যে অঙ্গ ধাবিত হবে তাকে বলা হবে পজিটিভ, অভিকর্ষের বিপরীত দিকে যে অঙ্গ ধাবিত হবে তাকে বলা হয় নেগেটিভ। এবার চলে আসবো আমরা লাস্ট ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কাকে বলে? এর আগে দেখো আমরা ট্যাকটিক চলনে দেখলাম যে উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ট্যাকটিক চলন। ট্রপিক চলনে কি দেখলাম? উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কি দেখব না, উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। তাহলে এখানটায় দেখো এইটুকু যদি চেঞ্জ করে নিই তাহলেই তো হয়ে যাবে। উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে ন্যাস্টিক চলন বলে। ঠিক আছে, তো উদ্দীপকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। এখন এই ন্যাস্টিক চলন আবার চার প্রকারের। কি কি না, ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন এবং কেমোন্যাস্টিক চলন। তো প্রথমটা আবার সেই ফটোন্যাস্টিক। ফটো কথাটার মানে তো তোমরা জানোই। ফটোন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন সূর্যালোকের প্রভাবে অর্থাৎ সূর্যালোকের তীব্রতার প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় ফটোন্যাস্টিক চলন। যেমন পদ্ম, সূর্যমুখী এই সমস্ত ফুলগুলো অধিক আলোতে ফোটে এবং কম আলোতে আবার বন্ধ হয়ে যায়। এরপরেরটা চলে আসছে থার্মোন্যাস্টিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতার প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় থার্মোন্যাস্টিক চলন। যেমন টিউলিপ ফুলের পাপড়িগুলো অধিক উষ্ণতায় খোলে আবার কম উষ্ণতায় মুদে যায়। টিউলিপ ফুল কোথায় ফোটে না, পাহাড়ি অঞ্চলে, তাই না? পাহাড়ি অঞ্চলে সাধারণভাবে ঠান্ডা থাকে এবং যখন উষ্ণতা পায় তখন টিউলিপ ফুলের পাপড়িগুলো খুলে যায়, আবার কম উষ্ণতায় সেগুলো আবার মুদে যায়। এরপরটা চলে আসছে আমরা সিসমোন্যাস্টিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ ইত্যাদির তীব্রতার প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। যেমন লজ্জাবতীর পাতার পত্রকগুলিকে ছোঁয়া মাত্র পত্রকগুলি কিন্তু মুদে যায়। লাস্ট চলে আসছে আমরা কেমোন্যাস্টিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। যেমন সূর্য শিশিরে পাতার কোর্সিকাগুলি পতঙ্গের সংস্পর্শে অর্থাৎ পতঙ্গের গায়ে যেহেতু প্রোটিন থাকে, যে কোনো জীবদেহ মাত্রই প্রোটিন, অর্থাৎ প্রোটিন মানেই কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। এই পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই পত্রকের কোর্সিকাগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে আকৃষ্ট করে অর্থাৎ ধরে ফেলে। তাহলে এই হয়ে গেল আমাদের উদ্ভিদের চলন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর মাধ্যমিক 2026-এর সাজেশন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো। সবাই তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে আবার আগামী ভিডিওতে।